নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আপনারাও সব খুব ভালো আছেন নিশ্চয়। আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, কিভাবে বেলের মোরব্বা তৈরি করা হয়। তো দেখে নিন, বেলগুলো কাটাই ছিল, দেখতেই পেলেন আপনারা। বেলগুলো বিচনগুলো ছাড়া ছিল। তারপর কড়াইয়ে দিয়ে নিচ্ছি, বেলগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর কড়াইয়ে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর কড়াইয়ে একটু জল দিয়ে নেবো, মানে সিদ্ধ যেন হয় সেরকম, বেলগুলো একদম পুরোপুরি যেন ডুবে থাকে সেরকম জল দিয়ে নেবো। জলটা দিয়ে নিচ্ছে, জলটা দিচ্ছে আমার শাশুড়ি মাই করছে বেলের মোরব্বাটা। আমার শ্বশুরমশাই আবার খুব ভালো রান্না জানেন তো, শ্বশুরমশাই খুব ভালো রান্না জানেন। আর আমি যা শিখেছি শ্বশুরমশাইয়ের কাছ থেকেই শিখেছি সব। আর শাশুড়ি মাও তাই, এসব জিনিস খুব ভালো করতে পারে উনি। তো দেখলেন জলটা দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আপনারা মোটামুটি 15-20 মিনিটের মতন ওটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার কষটা বেরিয়ে গিয়েছে। আমি ওটা তুলে নিচ্ছি, মায়ের হাতে ব্যথা আছে তো একটু, মানে ব্যথা করবে বলে একটু তো অসুবিধা আছে, অনেকগুলো আছে না বেল, ওই জন্য ওটা আমি ছেঁকে নিচ্ছি। তারপর জলটা ফেলে দেবো, আর বেল থেকে জলগুলো ভালো করে ঝরিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আমি কড়াইয়ে জল দিয়ে নিলাম 1 গ্লাসের মতন। জল দিয়ে নেওয়ার পর আমি, আর আমাদের বেলের পরিমাণটা অনেকটাই ছিল, অনেকগুলোই বেল ছিল, ওই জন্য আমি একটু চিনিটা বেশি দিচ্ছি, 1 কেজি মতন চিনি লাগবে। আর চিনির পরিমাণটা শ্বশুরমশাই আমাকে বলে দিল যে এত চিনি লাগবে, এই জিনিসের এত লাগে, ওনার কাছেই আমি সব জিজ্ঞাসা করে করি। তো চিনিটা ভালোভাবে গুলে গিয়েছে, দেখুন ফুটছে কেমন রসটা। ওই রসের মধ্যে আমি আবার বেলগুলোকে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে ভালো করে ওটাকে আবার ফুটতে দেবো, যাতে বেলের মধ্যে রসটা ঢুকে যায়, ঢুকে গিয়ে যেন ভালো টেস্টি, মানে ফ্লেভারটা যেন ভালো আসে, আর যেন একবারে যেমন আপনারা খেয়েছেন নিশ্চয়ই মোরব্বা, সেরকমই টেস্টটা হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে। দেখুন কিভাবে ফুটছে, দেখুন এইভাবেই মানে গ্যাসটা ছেড়ে দিয়ে ওটাকে ভালো করে ফোটাইতে হবে, তারপর গ্যাসটা কমাতে হবে। দেখুন হয়ে গিয়েছে আমার। আর এটা হয়ে গিয়েছে কি করে বুঝবেন? একটা বেল তুলবেন, দেখবেন সুতোর মতন যদি রসটা হচ্ছে, তাহলে বেলের মোরব্বাটা হয়ে গিয়েছে, এটাই বুঝবেন। তো দেখুন এটা আমার ছেলে একটু টেস্ট করব বললো, ওই জন্য দিচ্ছি। তো দেখুন আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন যা পরিস্থিতি বুঝতেই পাচ্ছেন, সবাইকে সুস্থ রাখবেন। তো দেখতেই পাচ্ছেন বেলটা আমি তুলে একদম বাটিতে ভরে দিলাম। তো এবার দেখে নিলেন কেমন কালারটা এসেছে, দেখুন একদম পুরো কেনার মতন। ঠিক আছে বন্ধুরা, রাখছি, নমস্কার।